মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়ছে। গাজা, পশ্চিম তীর, লেবানন প্রতিনিয়ত সংঘর্ষ, প্রতিরোধ আর ক্ষয়ক্ষতির খবরে সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বের এতগুলো আরব দেশ মিলে কেন পেরে উঠছে না ছোট্ট একটি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে? আজকের এই বিশেষ প্রতিবেদনে খোঁজ নেওয়া হবে এর পেছনের কারণগুলোর। ইসরায়েল ঘিরে রয়েছে অন্তত ২২টি আরব দেশ। সংখ্যায়, ভূখণ্ডে, জনসংখ্যায় আরব বিশ্ব অনেক গুণ বড়। কিন্তু বাস্তবতা হলো, এই বিশাল আরব বিশ্ব কখনোই একক অবস্থানে পৌঁছাতে পারেনি ইসরায়েলকে ঘিরে। রাজনৈতিক মতবিরোধ, নিজেদের অভ্যন্তরীণ সংকট এবং পশ্চিমা শক্তির প্রভাব এই বিভক্তি বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর শক্তিমত্তায় ইসরায়েল আজ বিশ্বে অন্যতম। যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা, নিজস্ব প্রযুক্তি এবং আধুনিক সামরিক ব্যবস্থা ইসরায়েলকে দিয়েছে এক অনন্য কৌশলগত অবস্থান। বিপরীতে অনেক আরব দেশের সেনাবাহিনী পুরনো কাঠামোয় আটকে আছে। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও সামরিক প্রস্তুতিকে বাধাগ্রস্ত করেছে। গত এক দশকে একাধিক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোর মতো দেশ স্বার্থের দিক বিবেচনা করে নতজানু হয়েছে। অর্থনীতি, নিরাপত্তা ও পশ্চিমাদের সমর্থন হারানোর ভয় এসবই এই সম্পর্কের ভিত্তি। ফলে ফিলিস্তিনের প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে ওঠে না আরব বিশ্বে। ইসরায়েল শুধু বাহ্যিক শক্তিতেই নয়, গোয়েন্দা ও সাইবার নিরাপত্তার দিক থেকেও অনেক এগিয়ে। মোসাদ ও শিন বেটের মতো গোয়েন্দা সংস্থা বিশ্বের অন্যতম দক্ষ। যুদ্ধক্ষেত্রের আগে তথ্য সংগ্রহ ও আগাম প্রতিরোধ কৌশল ইসরায়েলকে দেয় বাড়তি সুবিধা। ফিলিস্তিনের প্রতি সহানুভূতি থাকলেও আরব বিশ্বের বাস্তবতা অনেক জটিল। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, অন্যদিকে বৈশ্বিক রাজনীতির চাপ। আর এই ফাঁক গলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল, সামরিক, কূটনৈতিক ও প্রযুক্তিগত সব দিক থেকেই। ইসরায়েল ও আরব বিশ্বের সংঘাতের এই সমীকরণে নতুন মোড় নিতে পারে যে কোনো সময়। তবে প্রশ্ন থেকে যায়, আর কতটা দেরি ফিলিস্তিনিদের স্বার্থে সত্যিকারের ঐক্য গড়তে?